ব্যবসা করতে তখন আমি 1500 টাকা একজনের থেকে লাভের উপর টাকা নিয়ে গেছিলাম, আর 100 টাকা আমি দোকানদার নিয়েছিলাম। এই 1600 টাকা চালান নিয়ে আমি ঢাকায় গেছিলাম। ওইখান থেকে শুরু করে এখন দিলে আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাজারে 4টা জায়গা আছে, 2টা দোতলা বিল্ডিং আছে, একটা ফ্যাক্টরি আছে, 2টা শোরুম আছে, মেশিন বিক্রি করার একটা শোরুম আছে, ল্যাপ তোষকের একটা শোরুম আছে। আমার তো ইচ্ছা কোনোদিন পিছনের ছিল না। এর মধ্যে আমার বহুতবার ক্ষতিও হয়েছে। একবার মেশিনের মধ্যে হাত গেল, আবার 2বার ফ্যাক্টরিতে আগুন লেগে 2টা ফ্যাক্টরি পুরো শেষ হয়ে গেছে। তাও পরে 40 লক্ষ টাকা আমার পুড়ে গেছিল। তারপরেও আমার পরের বছরই আবার যে ব্যবসা আল্লাহ সেই ব্যবসায় দিয়ে দিছে। অনেকেই আল্লাহ দিলে অনেকেই এই মেশিন নিয়ে আমার চেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছে। ব্যবসার বয়স 30-এর ঊর্ধ্বে। এটা হলো ধুনাই মেশিন। এটা যত পুরান তুলা আছে, ইউজ করি না তুলা আছে, এই তুলাগুলো এই মেশিনে দিলে পারে ইভারিং হওয়া নতুন হয়ে বারে আসে। এই তুলার দোকান দিয়া আমার ভাগ্নে আছে চিটাগাং, উনি বললো যে আপনি চিটাগাং আসেন, আপনাকে একটা মেশিন দেয়। পরে আমি চিটাগাং গেলাম, যা 2-3 দিন থাকার পরে আমাকে ওই ওপেনার মেশিনটা দেখাইলো, যেটা দিয়ে ঝুট দিলে পারে তুলা হয়। আর এই তুলাগুলো দিয়ে ল্যাব তোষক বিভিন্ন কাজকর্ম হইতেছে। তো ওই মেশিনটা আনার পরের থেকে আমার ব্যবসাটা শুরু হয়। চিটাগাং থেকে যে মেশিনটা আমি নিয়ে আসলাম, এখানকার একটা মিস্ত্রি আছিল, সেই মিস্ত্রিটা আমার মেশিনটা সেট করে দিল। তো যে সেট করলো সর্বক্ষণ আমি কাছেই ছিলাম, আর একবার সেট করা দেখলেই আমার কাজটা শেখা হয়ে গেল। আমি একটা মেশিন যখন আনলাম তখন আমার আর একটা মেশিনের দরকার হয়ে গেল। আমার ব্যবসাটা অনেক ভালো হয়ে গেল। আমার এরকম আরো 2-3টা মেশিনের দরকার হয়ে গেল। তো পরে আমি এই মেশিন থেকে মেশিনের পার্টসপাতি নিয়ে যা ঢালাই ফ্যাক্টরিতে দিলাম, সুন্দর করে তারা পার্টসপাতিগুলো আমাকে বানিয়ে দিল। তো আমার ওই বন্ধু আছিল অক্ষবালা, উনি এই মেশিন শুরু করে আমাকে মেশিন 2-3টা মেশিন বানিয়ে দিল। আমার হাতটা কাটছে, ওখানে একটা বড় মেশিন আছে কাটিং মেশিন, ওই মেশিনের মধ্যে হাতটা গেছিল। ও মেশিনটার একটা ডালা আছে, তো কভারটা এরকম টান দিয়া মেশিনটা দেখা যায় যে মেশিনটা রানিং কমে গেছে, তো জাম ধরছে কিনা। ডালাটা আবার যখন ঠেলা দিছিলাম তখন এই যে পাঞ্জাবির এটা এরকম গোছানো ছিল, এর মধ্যে হুক লেগে যায়, হাতটা মেশিনের মধ্যে আমার চলে যায়। মেশিনের মধ্যে হাত যাওয়ার পরে হাতটা আমার পুরো ছেঁচে যায়, কাইটা পড়ে গেছিল না, একদম ছেঁচে গেছিল, হাড্ডি সব ভাঙে একদম ছেঁচে গেছিল। অপারেশন করে এদিকে ই করে দিচ্ছে। এটা হলো স্প্রিং মিলের কাটিং মেশিন। আমি যেগুলো মেশিন বানাই এগুলোতে হাত যাওয়ার মতো কোনো মেশিন না। আঙ্গুলের যতটুকু খাটো আছে তার চেয়ে মেধা আল্লাহ আমাকে অনেক বেশি দিছে। একজন ইঞ্জিনিয়ার আইসাও আমাকে যে কোনো কাজে ভুল ধরা পারবে না। আমি একজন মূর্খ মানুষ, কিন্তু আমি যেটা চোখ দিয়ে একবার দেখবো সেটা আমি করব। বা কোনো জায়গায় যদি কোনো মেশিন দেখে আসি, তার মেশিনটা দেখবোই ভালো করে, ওই দেখাটাই আমার শেষ, আমি মেশিনের সে বানিয়ে দিই। বিদ্যা ছাড়া অনেক কিছু করা যায়, মানে যে বিশ্ব ধরে বিদ্যা করে আইসে একজন বসে আছে, কাজ করতে পারতেছে না, ওই বিদ্যা খাটাতে পারতেছে না। কিন্তু আমার যে বিদ্যা সর্বক্ষণে 20-50 জন লোক খাটতেছে, তারপরে এক্সেস আরো যদি 2-1টা ফ্যাক্টরি থাকে, আমি আর এই বেন দিয়ে আমি চালাতে পারবো। তা আমি তো এটাই প্রমাণ করি যে গরিব মানুষ বিদ্যা করতে পারতেছে না বিদায় তার যে সামনে কোনো রাস্তা খোলা নাই তা না, হাজার হাজার রাস্তা খোলা আছে। বিদ্যা ছাড়াই সে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। আমি এই কাজগুলো করে দেখাইতেছি, বরং আপনারাও দেখলে এখানে আসেন যে আমি কাজগুলো কিভাবে করি। অনেক জায়গায় আছে যেরকম কাজের জায়গায় একটা লোক আসলে তাকে ঢুকতে দিবে না, দেখতে দিবে না, তা আমি ওই লোক না। আপনারা আসেন, দেখেন, আমি সব দেখাবো আপনাদের কাছে। আমাদের বাড়ি যমুনা এলাকা, সবকিছু তো পানি নিয়েই যায়। যখন নদীর ভিতরে আমাদের সমস্ত জমি চলে গেল গা, 5-4 কিলোর মতো টাকা আমাদের কাছে ছিল না। তারপরে আবার চাচার সাথে ঢাকা গেলাম, এই মশারির ব্যবসা শুরু করলাম। একদিন নিয়ত করলাম যে আমি তো এইভাবে হাটে হাটে ব্যবসা করি, এর সাথে বাজারে একটা দোকান হলে আমার একটা স্থায়ী পরিচিত হয়। পরে আমি বাজারে একটা ঘর নিই, ঘর নিয়ে আমার 3 মাসের মধ্যে পজিশন আমি পাই গেলাম। আমার এক ভাগ্নে চিটাগাঙ্গে ছিল, ওই ভাগ্নে একদিন আমাকে বলতেছে, মামা তুলার দোকান দিচ্ছেন, পাশাপাশি একটা মিল করেন, মিল করলে আপনার ব্যবসাটা আরো প্রসার হবে। তো ভাগ্নে আমাকে একটু হুকার করলো যে আমি মেশিনটা আপনাকে দিতেছি, আপনি টাকা আমাকে পরেই দিয়েন, তাহলে আমাকে অর্ধেক অংশ দেন, পুরো মেশিনটা আপনাকে দিয়ে দিতেছি। মুরব্বী যারা আসছিল তাদের সাথে পরামর্শ করে ওনার সাথে ওনার ভাগনাকে শেয়ার বানাইলে উনি মেশিনটা আমাকে দিয়ে দিল। এই মেশিনের থেকে ব্যবসাটা শুরু করে 5 বছর পরে ভাগনাই বললো যে আমি আলাদা ব্যবসা করবো, আপনি জিলে দিছে, এগুলো আপনি দাম ধরে আপনি নিয়ে নেন। পরে ওইখান থেকে হিসাব পাতি করে ভাগনাকে ছেড়ে দিয়া এরপরে থেকে এই যে আমার ব্যবসা শুরু হয়েছে। ধুনাই মেশিন ছাড়া লেপ তোষক বানাইলে এটা ভালো হবে না। এই মেশিনে দিয়ে যদি তুলা বাড়ি করা যায়, তুলাগুলা পুরান তুলা নতুন হয়ে যায়, লেপ তোষকগুলা খুব সফট হয়, নরম হয়, এটা ব্যবহার করে মজা পায়। এখন আল্লাহ দিলে এই বাজারের মধ্যে 4টা জায়গা আমার, একটা মশারির দোকানের থেকে তুলার থেকে আমার এখন বাজারের মধ্যে 4টা জায়গা, যা দোতলা বিল্ডিং এ আছে 2টা।